আসসালামু আলাইকুম। আমি সায়েদা আমিনা ইয়াসমিন। হজরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অর্থাৎ নবী রাসূলদের সর্দার এবং আল্লাহ পাকের সর্বাপেক্ষা প্রিয় ব্যক্তি। আল্লাহ তাহার প্রত্যেক নবী রাসূলকে মজেজা বা অলৌকিক ক্ষমতা দান করিয়াছিলেন। অবশ্যই সবের অলৌকিক ক্ষমতা একই ধরনের না, বেলেগ বেলেগ নবী রাসূলগণের বেলেগ বেলেগ ধরনের মজেজা আমার আল্লাহ তাআলা দান করিয়াছিলেন। পক্ষান্তরে সাইদুল মুরসালিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা সর্বমুখী ও সর্বপ্রকার মজেজা সমানভাবে দান করিয়াছিলেন। মূলত তাহার সমগ্র জীবনই ছিল মজেজা বা অলৌকিক ঘটনায় পরিপূর্ণ। তাই আমি পাঁচটা মজেজার কথা এই ভিডিওতে উল্লেখ করার আশা করছি। আপনারা আমার আলোচনা আশা করি মনোযোগ সহকারে শুনবেন। ঘটনাগুলা বহুত বইয়েই আছে, কিন্তু আমাদের কর্মময় জীবনে কারো হাতে বই দেখার বা বই পড়ার টাইম নাই, তাই আজ আমরা ইউটিউব মুখী হয়ে গেছি। মজেজা নাম্বার 1, হজরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, একদা হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মালিক বিন আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর জননীকে অর্থাৎ মালিক বিন আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর আম্মাজানকে এক গামলা ঘিত দান করিয়াছিলেন। ওই ঘিত তিনি একাদিক্রমে ৪৫ বছর খরচ করিয়াও শেষ করিতে পারিলেন না। তার যখনই ঘিতর দরকার হইতো সেই গামলা থেকে ঘিত নিয়া সে খরচ করত বা ব্যবহার করত, কিন্তু শেষ হইতো না। অতঃপর একদিন এক ঘটনা ঘটিল। একদিন গামলাটি কিসের সহিত ধাক্কা লাগিয়া উহা উল্টাইয়া যায় এবং সেই দিন ওই ঘি শেষ হইয়া যায়। আলহামদুলিল্লাহ। মজেজা নাম্বার 2, হজরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহাকে কিছু খুরমা দিয়েছিলেন। তিনি উহা একটি পবিত্র পাত্রে রাখিয়া দিয়া একাধারে 20 বছর পর্যন্ত উহা হইতে খুরমা বাহির করিয়া নিজে খাইতেন এবং অন্যান্য দিককেও খাইতে দিতেন যখনই লাগত। তথাপি ওই খুরমা শেষ হইতেছিল না। অতঃপর যেদিন হজরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হইয়া গেলেন, সেই দিন হইতে উক্ত খুরমার বরকত শেষ হইয়া গেল। সুবহানাল্লাহ। মজেজা নাম্বার 3, মক্কা বিজয়ের দিন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হেরেম শরীফে প্রবেশ করিয়া তাহার হস্তস্থিত যষ্টি দ্বারা কাবা গৃহে রক্ষিত মূর্তিগুলির দিকে নির্দেশ করিয়া পাঠ করিতেছিলেন, জাল হাক্কু ওয়া জাহাকাল বাতিলু ইন্নাল বাতিলা কানা জাহুকা, অর্থাৎ সত্য আসিয়াছে এবং মিথ্যা বিলীন হইয়াছে, নিশ্চয় মিথ্যা বিলীন হওয়ারই যোগ্য। তখন প্রত্যেকটি মূর্তি উপর হইয়া ভূমিতে পড়িয়া যাইতেছিলেন। সুবহানাল্লাহ। মজেজা নাম্বার 4, কোনো একদিনের ঘটনা। এক ব্যক্তি বাম হাত দ্বারা খানা খাইতেছিল। হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহা দেখিয়া লোকটিকে ডান হাত দ্বারা খাইতে বলিলেন, কিন্তু লোকটি অযথায় মিথ্যা কথা বলিল যে আমি ডান হাতের দ্বারা খানা খাইতে পারি না। তখন হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করিলেন, তাহা তুমি কোনোদিনও পারিবে না। বাস্তবিক সেই দিন হইতে লোকটি কোনোদিনই আর ডান হাত দ্বারা কোনো কিছুই খাইতে পারে নাই। নাউজুবিল্লাহ। মজেজা নাম্বার 5, হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়ত প্রাপ্তির পর যখন রাস্তা দিয়া চলিতেন, তখনই প্রতি পার্শ্বের পাথরসমূহ তাহাকে এইভাবে সালাম করত, আসসালামু আলাইকুম ইয়া নবিয়াল্লাহ। আর তিনি যদি কোনো পাথরের টুকরা হাতে তুলিয়া লইতেন, তবে উহার ভিতর হইতে আওয়াজ বাহির হইত,
আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আশা করি আপনারা ভিডিওর কথাগুলা মনোযোগ সহকারে শুনলেন। আর আল্লাহ যদি আমাকে বাঁচাইয়া রাখে, আমি সামনে আরও কয়টা মজেজা আলোচনা করার জন্য চেষ্টা করব ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম।